ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, ইংলিশ ল্যাব বিডি.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের অনেক ভোকাবুলারি জানা দরকার, শব্দভাণ্ডার জানা দরকার, এবং সাফিক্স এবং প্রিফিক্স কিন্তু আসলে শব্দভাণ্ডার বাড়াতে দারুণভাবে সাহায্য করে। আমাদের কাছে যদি একটি রুট ওয়ার্ড থাকে, একটি শব্দ জানি, কিন্তু তার সাথে যদি আমরা সাফিক্স যুক্ত করতে পারি, প্রিফিক্স যুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা আরও বেশি শব্দ জানতে পারি। এবং এক এক সময় কিন্তু আমাদের এক এক ধরনের শব্দ ব্যবহার করার প্রয়োজন হয়। সবসময় যে ভার্ব লাগবে তা নয়, কারণ এই ভার্ব ফরম্যাটটা হয়তো আমাদের নাউন ফরম্যাট লাগতে পারে। একটা এক্সাম্পল দিই আমরা, তারপরে আমরা স্ক্রিনে যাব। বরাবরের মতো আসলে আমরা একটু সময় নিচ্ছি আজকে। যেমন বিউটিফুল, এই শব্দটা আমরা সবাই চিনি। বিউটিফুল মানে কি? সুন্দর। কিন্তু আমার এমন একটা কাজ করতে হচ্ছে যেখানে আমি বিউটিফুল দিলে আমার মনের ভাব প্রকাশ হচ্ছে না, বা সেন্টেন্সটি কী করছে না, তার পরিপূর্ণতা পাচ্ছে না। তো আমাকে হয়তো যে উই ড্যাশ আওয়ার হাউস উইথ ফ্লাওয়ার্স, তাহলে উই বিউটিফাই আওয়ার হাউস। বিউটিফাই, আমি যদি উই বিউটিফুল আওয়ার হাউস দেই উইথ ফ্লাওয়ার্স, তাহলে কিন্তু সেন্টেন্সটি হচ্ছে না। তাহলে আমাদের কী লিখতে হবে? উই বিউটিফাই, মানে বিউটিফুলের পরিবর্তে বিউটিফাই বলতে হবে, যে উই বিউটিফাই আওয়ার হাউস উইথ ফ্লাওয়ার্স। ফুল দ্বারা আমরা আমাদের বাড়িগুলোকে সুন্দর করি, রাইট? তাহলে বিউটিফুল জানলে হবে না, বিউটিফাই জানতে হবে। যে বিউটিফুল অ্যাডজেক্টিভ আর বিউটিফাই হচ্ছে ভার্ব। আবার একইভাবে বিউটিফুল্লি হতে পারে, আবার যে বিউটি হতে পারে। তাহলে বিউটি, বিউটিফুল, ফুললি, বিউটিফাই, এই শব্দগুলো আমাদের জানতে হবে, তাহলে আমাদের শব্দ ভাণ্ডারটা অনেক বেড়ে যাবে। যাই হোক, আমরা অনেক জম্পেশ একটা ক্লাস করব, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে বলি, কারণ আমাদের আসলে এই ধরনের উদ্যোগটা আমরা যাতে কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। তো ইন্ট্রোর পর দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। তো আমরা আজকে এসএসসি পরীক্ষার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা একটু স্ক্রিনে চলে যাই। কুমিল্লা বোর্ড 2017। তো সেখানে কি লেখা আছে? কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস। মানে কি? এই টেক্সটটাকে পূর্ণ করতে হবে সাফিক্স, প্রিফিক্স অথবা উভয়টি দিয়ে, এই রুট ওয়ার্ডস মানে মূল শব্দের সাথে, গিভেন ইন দ্য প্যারেন্থেসিস, যেই শব্দগুলো দেওয়া আছে প্রথম বন্ধনীর মধ্যে। তো আমরা পাশাপাশি একটু বলে নিই যে আমরা একটি কোশ্চেন সলভ করব। অনেক ভিউয়ার্স এবং ছাত্রছাত্রীরা যে জিনিসটা জানতে চায়, যে নিয়মগুলো তারা শিখতে চায়, তাদের ভোকাবুলারি পাওয়ারটা কিভাবে ডেভেলপ করতে চায়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? শুধু প্রশ্ন সলিউশন নয়, আজকে কিন্তু আমরা আসলে ওই বিষয়টার প্রতি অত্যন্ত গুরুত্ব দেব। তো আমরা প্রথমে যেভাবে বড় করে প্রশ্নটা লেখা আছে, ট্রিজ আর ইউজ টু ম্যান ইন মেনি ওয়েজ, আমরা একটু ছোট করে দেখব যে ট্রিজ আর ইউজ টু ম্যান ইন মেনি ওয়েজ। তাহলে কি এটা মিনিংফুল হয়? মিনিংফুল হয় না। কারণ ইউজ শব্দটা রুট ওয়ার্ড, ইউজ অর্থ ব্যবহার করা, ভার্ব। তো আর এখানে মেইন ভার্ব, আর ভি ভার্বের পরে আমাদের কি দিতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে ইউজের ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয় সেখানে একটা রুলস আছে, যে ইউজের সাথে ফুল দেওয়া যাবে, ইউজফুল। তাহলে ফুলটা হচ্ছে কি? সাফিক্স, ইউজফুল। ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ, মানে বিভিন্নভাবে গাছ মানুষের জন্য উপকারী, মানুষের জন্য উপকারী। ট্রিজ আর ইউজফুল, নট ইউজ, এখানে আমাদের সাফিক্স যুক্ত করতে হবে ফুল, ইউজফুল ইন মেনি ওয়েজ, রাইট? তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? এ নাম্বার, ইউজফুল। তো আমরা আরেকটু দেখি, তারপর আমরা কিছু নিয়ম শিখবো। দে আর কম্পেনিয়ন ইন আওয়ার ডে টু ডে লাইফ, মানে কি? দে মানে গাছগুলো, তারা, আর কম্পেনিয়ন সঙ্গী, ইন আওয়ার ডে টু ডে লাইফ আমাদের দৈনন্দিন জীবনে তারা হচ্ছে সঙ্গী, গাছ হচ্ছে আমাদের সঙ্গী। ইট ইজ পসিবল, এখানে পসিবল লেখা আছে বি নাম্বারে, টু বিল্ড আওয়ার হোমস, ফার্নিচার এটসেট্রা উইদাউট ট্রিজ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, উইদাউট ট্রিজ মানে কি? গাছ ছাড়া পসিবল। আমরা যদি বলি পসিবল, কি করা পসিবল? যে টু বিল্ড আওয়ার হোমস, ফার্নিচার এটসেট্রা, মানে আমাদের বাড়িঘর, আসবাবপত্র ইত্যাদি তৈরি করা কি সম্ভব? নো, সম্ভব নয়। আসলে আমাদের অর্থ শিখতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু সহজ করতে পারবো, সহজে বুঝতে পারবো। অধিকাংশ ছাত্রছাত্রী অর্থ মুখস্থ না করে, অর্থ না বুঝে মুখস্থ করে তারা। সো দ্যাটস নট রাইট এট অল, উই শুড আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, ইটস
ইম্পসিবল, তাহলে এখানে ইম হচ্ছে প্রিফিক্স, ইম ইম ইম্পসিবল, পসিবল ইম্পসিবল, পসিবল ইম্পসিবল, মানে সম্ভব অসম্ভব। ইট ইজ ইম্পসিবল, অসম্ভব, টু বিল্ড আওয়ার হোমস ফার্নিচার এটসেট্রা উইদাউট ট্রিজ, মানে গাছ ছাড়া আমাদের বাড়িঘর আসবাবপত্র তৈরি করা অসম্ভব। ইট ইজ পসিবল না হলে তাহলে কি হবে? ইম্পসিবল। বি নাম্বার অ্যান্সার কি হলো? ইম্পসিবল। তো আমরা একটু নিয়ম কানুনগুলোর দিকে যাই। সবারই একটা প্রশ্ন জাগে যে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে জানবো, আমরা একটু আগে বলেছি যে ভোকাবুলারি সম্পর্কে জানবো, আমাদের সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জানবো, আমরা শব্দের ভান্ডারটা বৃদ্ধি করবো। শব্দ ভান্ডার বৃদ্ধি করা খুবই দরকার যে কোনো পর্যায়ের মানুষের, সেটা স্টুডেন্ট লেভেলের হতে পারে, আমি চাকরিজীবী হতে পারি, তারপরে ব্যাংক জব যেগুলো আছে, যে কম্পিটিটিভ এক্সামিনেশন, বিভিন্ন চাকরির পরীক্ষা আছে, বিসিএস পরীক্ষা আছে, তাই না? তো আমরা এখানে কি দেখেছি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এন্ড অ্যান্টোনিমস। সাধারণত কিছু কিছু ওয়ার্ড নির্দিষ্ট নিয়মে অন্য পার্টস অফ স্পিচে পরিবর্তিত হয়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি একটা শব্দ জানি, এটা হয়তো একটা পার্টস অফ স্পিচ, এবং সেটাকে আমি অন্য একটা পার্টস অফ স্পিচে কি করতে হবে? পরিণত করতে জানতে হবে, কারণ এটার প্রয়োজনীয়তা আছে, আমরা শুরুতে বলেছি। তো এক্ষেত্রে কিছু ওয়ার্ডের নির্দিষ্ট অংশটি নির্দিষ্ট আলফাবেট দ্বারা পরিবর্তনের মাধ্যমে তথা কিছু কিছু ওয়ার্ডের সাথে প্রিফিক্স, এখন প্রিফিক্সটা কি? হোয়াট ইজ প্রিফিক্স? এ লেটার অর গ্রুপ অফ লেটার্স, মানে একটি লেটার হতে পারে, একটি বর্ণ হতে পারে, বা কয়েকটি লেটার মিলে একটা গ্রুপ অফ লেটার্স হতে পারে, যা ওয়ার্ডের প্রথমে যুক্ত হয়ে অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ সৃষ্টি করে। এবং কিছু কিছু ওয়ার্ডের সাফিক্স, এখন প্রিফিক্স যেমন ঘটে, আবার কিছু ওয়ার্ডের সাফিক্স। সাফিক্স মানে এটা কি? এ লেটার অর গ্রুপ অফ লেটার্স, আগের মতোই একটি লেটার হতে পারে বা কয়েকটি লেটার মিলে একটা গ্রুপ হতে পারে, যা ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে নতুন ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ সৃষ্টি করে। তাহলে প্রিফিক্স কি করবে? সাফিক্স কি করবে? প্রিফিক্স পূর্বে আর সাফিক্স পরে একটি লেটার অথবা একাধিক লেটার মিলে একটা গ্রুপ যোগ করার মাধ্যমে নতুন পার্টস অফ স্পিচ তৈরি বা গঠন করা হয়। এক্ষেত্রে পার্টস অফ স্পিচের পরিবর্তন বলতে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এর পারস্পরিক পরিবর্তনকে বোঝায়। নিচে পার্টস অফ স্পিচ এর পরিবর্তনের সাধারণ কিছু নিয়ম উদাহরণ সহ দেখানো হলো। সাধারণত প্রত্যেক নিয়মের কিছু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রমগুলো মনে রাখতে হয়। আমি খুবই ধীরে ধীরে বললাম, কারণ অনেকেই আছে আসলে আমরা একটু উইক, আমরা যখন তাড়াতাড়ি বলি তাদের মনে একটা সমস্যার সৃষ্টি হয় যে এখানে তো সহজভাবে শিখতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না, আমার বন্ধু বুঝতে পারলো। তা আমরা যদি সমস্যা হয় পজ দিয়ে আবার দেখে নিলে মনে হয় ভালো হবে। আর এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই একটা উদ্যোগ যে নিয়েছি englishLabBD.com, যে মানুষ যাতে ইংরেজি শিখতে পারে ঘরে বসে, হ্যাঁ, কারণ অনেকে ইংরেজিটা শিখতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। তো যাই হোক, রুল এ সম্পর্কে আমরা একটু বলছি। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, দারুণ একটা বিষয়, এবং অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ গঠন প্রক্রিয়া। হেডিংটা দেখে আমাদের বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, তাহলে যে আমরা জানি দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। একটু বলে নেওয়া ভালো যে অনেকেই বিস্তারিত শিখতে চায়, তো টিউটোরিয়াল বড় দেখতে চায়, আবার কেউ খুব শর্টলি দেখতে চায়। আজকে আমরা একটু বড় করার চেষ্টা করব এবং ধারাবাহিক এই টিউটোরিয়াল পার্ট 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা করব, যাতে ছাত্রছাত্রীরা বা যারা ভিউয়ার্স আছে, লার্নার্স আছে, হ্যাঁ, আমরা যাতে ভালো কিছু শিখতে পারি। তো এখানে অ্যাডজেক্টিভ থেকে আমরা জানি দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু তার মাঝে 4টা পার্টস অফ স্পিচ কিন্তু পারস্পরিকভাবে কি করা যায়? পরিবর্তন করা যায়, ইন্টারচেঞ্জেবল বা ট্রান্সফরমেবল। সেগুলো কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তো আমরা যদি এইগুলো পরিবর্তন করতে জানি তাহলে কিন্তু আমাদের ভোকাবুলারি পাওয়ার, আমাদের শক্তি কিন্তু অনেক বেড়ে যাবে। ইংরেজিতে আমাদের দখলতা কিন্তু অনেক বেড়ে যাবে। উইল বি এবল টু স্পিক ইংলিশ, রাইট ইংলিশ ইজিলি, অটোমেটিক্যালি অ্যান্ড পাওয়ারফুলি, রাইট? তো আমরা প্রথম যে নিয়মটা শিখবো অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ গঠন প্রক্রিয়া। এটা তুলনামূলক একদম সহজ। তো রুল A1, LEUEIC,
মানে যুক্ত অ্যাডজেক্টিভ সমূহ, যে আমরা এইগুলো থাকলে অবশ্যই সেগুলো অ্যাডজেক্টিভ হবে, এবং সেই অ্যাডজেক্টিভ সমূহ ছাড়া, মানে এইগুলো ছাড়া, তাহলে কি কি বললাম আবার, এল ই ইউ ই আইসি যুক্ত অ্যাডজেক্টিভ সমূহ ছাড়া সাধারণত অন্য সকল প্রকার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করে। খুবই সহজ, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হবে, অ্যাডভার্ব গঠন করা হয়। পক্ষান্তরে ঠিক একইভাবে যেসব অ্যাডভার্বের শেষে এল ওয়াই অথবা ডাবল এল ওয়াই থাকে, সেসব অ্যাডভার্ব থেকে এল ওয়াই বাদ দিয়ে সেগুলো অ্যাডজেক্টিভ রূপান্তর করা যায়। এল ওয়াই অথবা ডাবল এল ওয়াই বাদ দিয়ে অ্যাডজেক্টিভে রূপান্তর করা যায়। তা আমরা এটা দেখবো, কয়েকটা উদাহরণ দেখবো। রুলসটা আমাদের মনে থাকবে না, উদাহরণটা আমাদের মনে থাকবে। ফার্ম, প্রথমে আছে ফার্ম। ফার্ম মানে কি? ধীর। ফার্ম ধীর, ফার্মলি, ফার্ম ফার্মলি, ধীর দৃঢ়ভাবে। আমি অন্য কালার দিয়ে দেখানো হয়েছে যে এখানে এল ওয়াই যুক্ত হয়েছে, ধীর দৃঢ়ভাবে। ঠিক একইভাবে আমরা যদি অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে চাই, তাহলে আমরা বলবো ফার্মলি, ধীরভাবে, ফার্ম, ধীর, রাইট। একইভাবে আমরা যদি আরেকটি শব্দ দেখি, অনেস্ট, সৎ, অনেস্টলি, সততার সাথে। আমরা যদি তার বিপরীত করতে চাই, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ আসতে চাই, তাহলে আমরা এরকম বলবো অনেস্টলি, এলওয়াই বাদ দিয়ে দেব, অনেস্ট, মানে সততার সাথে সৎ, রাইট। একইভাবে আমরা আরেকটি শব্দ নেই, ফর্মাল। ফর্মাল মানে কি? আনুষ্ঠানিক। তো এটা হবে ফর্মালি। তো এখানে কিন্তু একটা এল আছে, এই শব্দের মধ্যে এল আছে, কিন্তু অতিরিক্ত কি যুক্ত হবে? এল ওয়াই। তাহলে ফর্মালি, আনুষ্ঠানিকভাবে। ঠিক একইভাবে আমরা ফর্মালি, ফর্মাল, আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিক। আমরা একটু দ্রুত বলবো, ফরচুনেট, ফরচুনেটলি, ফরচুনেটলি, ফরচুনেট, প্রাইভেট, প্রাইভেটলি, প্রাইভেটলি, প্রাইভেট, ব্যক্তিগত, গোপনীয় তার সাথে বা গোপনীয় ভাবে। বিউটিফুল, চমৎকার বা সুন্দর, তাহলে কি হবে? বিউটিফুলি, চমৎকার ভাবে বা সুন্দর ভাবে। বিউটিফুল, বিউটিফুলি। আবার ঠিকই একইভাবে বিউটিফুলি, বিউটিফুল। স্ট্রং, স্ট্রংলি, সার্টেন, সার্টেনলি, কুইক, কুইকলি, কারেক্ট, কারেক্টলি, স্লো, স্লোলি। এই পাশে যদি আমরা আসি, রিয়েল, রিয়েলি, শিওর, শিওরলি, টোটাল, টোটালি, ব্রেভ, ব্রেভলি, অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালি, সাডেন, সাডেনলি, ক্লেভার, ক্লেভারলি, ডিপ, ডিপলি, র্যাপিড, র্যাপিডলি, কেয়ারফুল, কেয়ারফুললি, আর্জেন্ট, আর্জেন্টলি, প্রাউড, প্রাউডলি। এখানে কিছু ছিল, মিনিংফুল, মিনিংফুললি, স্লো, স্লোলি। তো আমি পাশাপাশি চেষ্টা করব যে এই শব্দগুলো হয়তো অনেকে ভুলে যেতে পারি, আমাদের ডেসক্রিপশন বক্সে এই শব্দগুলো আমরা দিয়ে দেব, যাতে সেখান থেকে আমরা আরো ভালোভাবে শিখতে পারি। ডেসক্রিপশানে, আমাদের যে চ্যানেলের এই ভিডিওটির ডেসক্রিপশানে এই শব্দগুলো দেওয়া থাকবে। তো আমরা একটা নিয়ম শিখলাম যে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়, এবং অ্যাডভার্বের এলওয়াই বাদ দিলে আবার সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো আমরা আজকে খুব বেশি নিয়ম শিখবো না, আমরা আরেকটা নিয়ম শিখব, যে রুল A2, যেসব অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, এই ওয়াই এর স্তরে আই বসে এর সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব থেকে এলওয়াই বাদ দিয়ে তার স্থলে ওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। তো বাস্তবে আমরা দেখি বিষয়টা। হ্যাপি, হ্যাপি শব্দের শেষে কি আছে? ওয়াই আছে, এটা অ্যাডজেক্টিভ। হ্যাপি মানে সুখী, তো এটা হবে ওয়াইটা আই হয়ে যাবে, তারপরে এলওয়াই যুক্ত হবে। আমাদের এখানে অন্য কালার দিয়ে দেওয়া আছে, বুঝতে যেতে পারি আমরা। হ্যাপি, হ্যাপিলি, সুখী, সানন্দে। ঠিক একইভাবে যখন আমি হ্যাপিলি থেকে আমি অ্যাডজেক্টিভ তৈরি করব, তখন এলওয়াই উঠে যাবে এবং আই এর স্থলে ওয়াই হবে। হ্যাপি, হ্যাপি, হ্যাপিলি, হ্যাপিলি, হ্যাপি। আমার মনে হয় যে দুর্বল সবল সবাই আমরা কথাগুলো বুঝতে পারতেছি, রাইট? কমেন্ট বক্সে মতামত জানালে আমরা খুশি হব। আমরা চাচ্ছি সহজভাবে পড়াতে, যাতে সবাই বুঝতে পারি এবং অনেক শব্দ আমরা শিখতে পারি, প্র্যাকটিক্যালি আমরা ইউজ করতে পারি, রাইট? এরকম আরো কিছু শব্দ আমরা বলবো, লাকি, লাকিলি, ভাগ্যবান, ভাগ্যক্রমে, হ্যাপি, হ্যাপিলি, ইজি, ইজিলি, রেডি, রেডিলি,
angry, angrily, noisy, noisily, tidy, tidily, satisfactory, satisfactorily, টার্ডি, টার্ডিলি। তো আমরা কি শিখলাম যে যদি ওয়াই যুক্ত শেষে ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ হয় তাহলে সে ওয়াই এর স্থলে আই বসিয়ে তারপরে এলওয়াই যোগ করে। প্রথম রুলের চাইতে একটু ব্যতিক্রম এটা, এই জন্য এটা রুল 2 হিসেবে দেওয়া হয়েছে যে আমরা অ্যাডজেক্টিভ থেকে কি করতে পারবো, অ্যাডভার্ব তৈরি করতে পারবো। আবার একইভাবে অ্যাডভার্ব থেকে যখন আমরা অ্যাডজেক্টিভ তৈরি করবো এলওয়াই উঠাবো, সাথে সাথে যেটা আই ছিল সেটাকে আমরা ওয়াই বানিয়ে দেবো, যেমন হ্যাপিলি, হ্যাপি, হ্যাপি, হ্যাপিলি, রাইট। তো আসলে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করার প্রক্রিয়া আরো আছে, আমরা একটু দেখিয়ে নেই, যেমন রুল 3, রুল 4, রুল 5, রাইট। তো আমরা আজকের আলোচনায় 2টা রুলস আলোচনা করলাম, আর সুযোগ থাকলে আমরা সবগুলি আলোচনা করে দিই। রুল 3, যেসব অ্যাডজেক্টিভের শেষে বিএলই থাকে, বিএলই থাকে সেগুলোর ক্ষেত্রে এর স্থলে এলওয়াই যুগে অ্যাডভার্ব গঠন করা হয়। পক্ষান্তরে বিএলওয়াই যুক্ত অ্যাডভার্বের এলওয়াই এর স্থলে ই যুগে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। বিষয়টি আমরা একটু পরিষ্কার করি। ডাবল, ডাবল একটা শব্দ আছে, ডাবল, ডাবল মানে কি দ্বৈত। তো এখানে কি আছে, বিএলই, আমরা অন্য কালার দিয়ে দেখেছি, বিএলই, ডাবল, বিএলই, বিএলই, বিএলই। তাহলে আমরা কি করব, এখানে যখন আমরা এলওয়াই যুক্ত করব শেষে আমরা এলওয়াই মানে বিএলওয়াই, বিএলওয়াই, তাহলে ই এর স্থলে আমরা কি করব, ইটা উঠিয়ে দেব, এলওয়াই যুক্ত করব। তার মানে কি ডাবল, ডাবলি, ডাবল, ডাবলি। ঠিক একইভাবে সিঙ্গল, সিঙ্গলি, একাকী, স্বতন্ত্রভাবে। হাম্বল, হামলি, নম্র, নম্রভাবে। কমফোর্টেবল, আরামদায়ক, কমফোর্টেবলি, আরামদায়কভাবে। টেরিবল, ভয়ানক, টেরিবলি, ভয়ানকভাবে। পসিবল, পসিবলি, সম্ভব, সম্ভবত। সুইটেবল, উপযুক্ত, সুইটেবলি, উপযুক্তভাবে। রেসপন্সিবল, দায়ী, রেসপন্সিবলি, দায়িত্বের সাথে। তো আমরা উল্টা যখন করব, যে রেসপন্সিবলি দেওয়া আছে অর্থাৎ অ্যাডভার্বটা আছে আমার কাছে, আমাকে এটা কোনো কারণে অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই বিএলওয়াই যেহেতু আছে সেটার ক্ষেত্রে আমরা কি করব, বিএলই লিখব, বিএলওয়াই এর স্থলে, যেমন পসিবলি, পসিবল, পসিবলি, পসিবল। তো রুল 4 এ আমরা একটু চলে আসি। যেসব অ্যাডজেক্টিভের শেষে আমরা প্রথম রুলসে যেটা লিখছিলাম, একটা ছিল আইসি, আইসি থাকে সেগুলোর শেষে, মানে ইক বলতে পারি আমরা সহজভাবে, ইক, ইক থাকে সেগুলোর শেষে ইকালি, ইক, আমরা একটু বলি আমার সাথে, আমরা একটু প্র্যাকটিস করি। ইক, ইকালি, ইক, ইকালি, ইকালি, ইক, ইকালি, ইক। তার মানে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, রাইট। তো তো এই সূত্রটা আমরা দেখবো একটু, যেমন ট্রাজিক, ট্রাজিক্যালি, ট্রাজিক, ট্রাজিক্যালি, ট্রাজিক মানে মর্মান্তিক, আর ট্রাজিক্যালি মানে মর্মান্তিক ভাবে। ট্রাজিক্যালি, ট্রাজিক মানে মর্মান্তিক ভাবে, মর্মান্তিক। ওকে। ক্রিটিক, ক্রিটিক্যালি, সমালোচক, সমালোচনার সাথে। ক্রিটিক, ক্রিটিক্যালি, ইক, ইকালি, ইক, ইকালি। আবার ঠিক বিপরীত ভাবে ইকালি, ইক। ফর এক্সাম্পল আমরা আরেকটাতে চলে আসি, অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি একটা শব্দ আছে, তাহলে আমরা অটোমেটিক্যালি, তাহলে আমরা কি বলবো, অটোমেটিক, অটোমেটিক। কালি, ইক, ইকালি, ইক, ইকালি। তাহলে কি হচ্ছে, ইকোনমিক, ইকোনমিক্যালি, ইকোনমিক, ইকোনমিক্যালি, রাইট। ইক, ইকোনমিক, ইক, ইকালি। ওকে, রাইট। ইকোনমিক্যালি, তাহলে কি হবে, ইকোনমিক, ইকোনমিক, মিতব্যয়ী, মিতব্যয়িতার সাথে। তো এই নিয়মটা আমরা শিখলাম। রুল 5 পর্যন্ত আমাদের আছে। রুল 5, যেসব অ্যাডজেক্টিভের শেষে ইউই থাকে সেগুলোর ক্ষেত্রে ই এর স্থলে ও এল ওয়াই লিখে অ্যাডভার্ব গঠন করা হয়। পক্ষান্তরে ইউএলওয়াই অ্যাডভার্বকে এল ওয়াই এর স্থলে ই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। এগুলো কম আছে, যেমন ডিউ, ডিউ, ডিউলি, মানে শেষে ইটা উঠে যাবে। ট্রু, ট্রুলি, শেষে ই আছে, ইউই, ইউই, শুধু ই না, ইউই, তাহলে কি হবে, যেমন ডিউ সঠিক সময় বা পাওনা, আর ডিউলি সঠিক সময়।
ট্রু সঠিক, ট্রুলি সঠিক সময়, ট্রুলি ট্রু, ট্রু ট্রুলি, রাইট। তো যেখানে আমাদের ইউ ই থাকলে ইটা উঠে যাবে, শুধু এলওয়াই যুক্ত হবে, রাইট। তো আমরা পরবর্তী লেসনে আমরা আজকে যেমন আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ তৈরি করার নিয়ম শিখলাম। অনেকে নিয়ম জানতে চায়, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, স্যার প্রশ্নগুলোর উত্তর তো অবশ্যই আমরা শিখছি, কিন্তু পাশাপাশি কিছু নিয়ম শিখলে আমাদের জন্য ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা নিয়মগুলো শিখলাম। পরবর্তী লেসনে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন তৈরি করা যায় সে সম্পর্কে আমরা অবশ্যই জানবো। তো নাউন থেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ থেকে নাউন, একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব এই জায়গায়, যে কাইন্ডনেস কাইন্ড, দয়া দয়ালু। কাইন্ডনেস কি আছে, লোকটা কি আছে, দয়া আছে, আর লোকটা কেমন, দয়ালু। তাহলে দয়ালু হচ্ছে অ্যাডজেক্টিভ আর দয়া হচ্ছে কি নাউন। এখানে নিস যুক্ত হয়েছে, সাফিক্স যুক্ত হয়েছে। আমরা সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করছিলাম। তো সাফিক্স প্রিফিক্সের এখন আমাদের যে আলোচনাটা ছিল, যেহেতু আমরা পরবর্তী ক্লাসে বাকি নিয়মগুলো আলোচনা করব, সেখানে চলে আসি। আমরা ইম্পসিবল পর্যন্ত ছিলাম, বি নাম্বার অ্যান্সার। এরপর আমরা সি নাম্বারে চলে আসবো, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটিস। ন্যাচারাল ক্যালামিটিস তো হতে পারে না, ন্যাচারাল ক্যালামিটিস, ন্যাচারাল। একটু আগে আমরা যে কথাটা বলে আসছিলাম যে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ থেকে নাউন আগামী ক্লাসে শিখবো। এখানে কিন্তু ন্যাচারটা হচ্ছে নাউন আর ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ। ন্যাচার ন্যাচারাল, ন্যাচারাল এল, এটা একটা কি সাফিক্স। তো ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগ, নাউনটা এখানে কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবং এগুলো আমরা জানলে অনেক জায়গায় আমরা ভালো করতে পারবো, রাইট। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, ন্যাচারাল। সি নাম্বার অ্যান্সার দাঁড়ালো ন্যাচারাল, রাইট। এরপর ইট স্ট্রেংথ দ্য সয়েল, ইট স্ট্রেংথ দ্য সয়েল। তাহলে এখানে স্ট্রেংথ শব্দটি কিন্তু নাউন, স্ট্রেংথ শব্দটি কি নাউন। এইটা আমরা পরবর্তী ক্লাসে পড়াবো যে নাউন থেকে কিভাবে ভার্ব করা যায়, ভার্ব থেকে কিভাবে নাউন করা যায়। আমরা এখানে শিখবো একটু যে ইএন যুক্ত করে করা যায়, কিন্তু কি যুক্ত করে করা যায়, ইএন সাফিক্স। হ্যাঁ, স্ট্রেংথ, আমি একটু আমার সাথে আমরা প্র্যাকটিস করি আমাদের জড়তা কাটানোর জন্য। স্ট্রেংথ, স্ট্রেংথেন, তার মানে কি শক্তি, শক্তিশালী করা, শক্তি শক্তিশালী করা। ঠিক আমরা বিপরীত করতে পারি, স্ট্রেংথেন, স্ট্রেংথ, শক্তিশালী করা, শক্তিশালী, রাইট। তাহলে এখানে আমরা কি দেব, ইট স্ট্রেংথেন্স দ্য সয়েল, ইট স্ট্রেংথেন্স দ্য সয়েল। এস কেন যুক্ত হবে, যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল শব্দটা হচ্ছে স্ট্রেংথেন হবে, এর সাথে এস যুক্ত হবে, রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম অনুযায়ী, টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, স্ট্রেংথেন্স, স্ট্রেংথেন, ইট স্ট্রেংথেন্স দ্য সয়েল মানে গাছ কি করে, মাটিকে শক্তিশালী করে, রাইট। তারপর আমরা আসবো, ইফ উই কাট ট্রি, যদি আমরা গাছ কেটে ফেলি, ডিসক্রিমিনেটলি, এখানে ডিসক্রিমিনেটলি আছে, দেয়ার উইল বি ইকোলজিক্যাল ব্যালেন্সড। তো যাই হোক, এখানে দুটো তথ্য দেওয়া আছে, ই এবং এফ এ। ই আছে ডিসক্রিমিনেটলি, এফ এ আছে ব্যালেন্সড। ইফ যুক্ত সেন্টেন্স, এটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। আমরা ভিউয়ার্সদেরকে বলবো আই বাটনে চেপে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে কন্ডিশনালস, মানে আমাদের 3টা টিউটোরিয়াল আছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। যদি ওটা আমরা দেখি তাহলে ইংরেজিতে কিন্তু আমরা শক্তিশালী হব, আমরা যে কোনো লেভেল ইংরেজিতে অনেক ভালো করতে পারবো, রাইট। তো আমরা দেখে নেব কন্ডিশনাল সম্পর্কে। যাই হোক, এ বিষয়ে আমরা এখানে আলোচনা করছি না। যদি আমরা গাছ লাগাই, গাছ কেটে ফেলি, সরি কাট ট্রিজ, কেটে ফেলি ড্যাশ, এখানে ইনডিসক্রিমিনেটলি হবে, নির্বিচারে, ইন যুক্ত হবে, ইন হচ্ছে কি প্রিফিক্স, ডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি। এই যে ইন প্রিফিক্সটি যুক্ত, এটা কি তৈরি হয়েছে, একটা বিপরীত শব্দ তৈরি হয়েছে। আমরা পরবর্তী লেকচারে এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব। অ্যান্টোনিমস বলে যাকে, ডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি। দেয়ার উইল বি ইকোলজিক্যাল ব্যালেন্স, ব্যালেন্স হবে নাকি ইমব্যালেন্স, ইম, যেমন এখানে ইন হয়েছে, এখানে হবে ইম, ইম, ইম একটা প্রিফিক্স, ইমব্যালেন্স, ইমব্যালেন্স। তাহলে কি হবে, প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দেবে, তাই তো। তাহলে দুটো অ্যান্সার কি দাঁড়ালো, ই নাম্বার হচ্ছে ডিসক্রিমিনেটলির পরিবর্তে ইনডিসক্রিমিনেটলি, আর এফ নাম্বার ব্যালেন্সের জায়গায় ইমব্যালেন্স, ইমব্যালেন্স। আমরা উত্তরগুলো একটু দেখে নেই। ই নাম্বার হচ্ছে ইনডিসক্রিমিনেটলি, এফ নাম্বার হচ্ছে ইমব্যালেন্স।
এখানে ইন এবং ইম দুইটি প্রিফিক্স যুক্ত হয়েছে, রাইট। তারপর আমরা চলে আসবো সো ট্রি প্ল্যান্ট প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার। তো এখানে একটু দেখবো আমরা জি নাম্বার প্ল্যান্ট আছে, এটা কি হবে আমাদের জানতে হবে। ফর এ বেটার এইচ নাম্বার হ্যাপি, আই হেলদি লাইফ, এন্ড জে পিচ এনভায়রনমেন্ট। একটু বড় সেন্টেন্স, এখানে চারটা গ্যাপ দেওয়া আছে যে সো ট্রি প্ল্যান্ট প্রোগ্রাম, তাহলে এটা নাউন হবে। প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন, প্ল্যান্ট, প্ল্যান্ট শব্দটি নাউন এবং ভার্ব। প্ল্যান্ট অর্থ চারা গাছ, আবার প্ল্যান্ট অর্থ চারা গাছ লাগানো। তো প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত বলবো। প্ল্যান্টেশন মানে কি গাছ লাগানো, গাছ রোপণ, একটা কাজ। কি কাজ? গাছ রোপণ। যে ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণ প্রোগ্রাম, অনুষ্ঠান বা প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড মানে কি বর্ধিত করতে হবে। ফর কিসের জন্য? এ ব্যাটার, ব্যাটার মানে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্যাটার। তাহলে হেপি, হ্যাপির কম্পারেটিভ ফর্ম হবে কি? হ্যাপিয়ার। এখানে আমরা সাফিক্স যুক্ত করছি হ্যাপিয়ার। হেলদির কম্পারেটিভ ফর্ম কি হবে? হেলদিয়ার লাইফ। এইটুকু চলে গেল। এ বেটার, হ্যাপিয়ার, হেলদিয়ার লাইফ এন্ড পিচ এনভায়রনমেন্ট। পিচ তো নাউন, আমাদের এনভায়রনমেন্ট শব্দটি কিন্তু নাউন। তাহলে এখানে সাধারণত নাউনের পূর্বে বসবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যে নাউন থেকে অ্যাডজেক্টিভ করা যায়, অ্যাডজেক্টিভ থেকে নাউন করা যায়। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে, এই রুলসগুলো নিয়ে আলোচনা করবো এবং অনেক শব্দ আমরা প্র্যাকটিস করবো, অনেকগুলো শব্দ আমরা শিখতে পারবো। ভিউয়ার্সদের বলবো আমাদের দ্বিতীয় এরপরে যে লেসনটি আছে সাফিক্স প্রিফিক্স নিয়ে, সেটা সম্ভবত পার্ট 3 হবে এবং সেটা আমরা দেখে নেব, রাইট। তাহলে এখানে কি হবে? পিচ নাউন থেকে অ্যাডজেক্টিভ হবে, ফুল যুক্ত হবে পিচফুল, পিচ পিসফুল। তার কেমন পরিবেশ? শান্তিময় পরিবেশ। সম্পূর্ণ অর্থটি কি কি দাঁড়াচ্ছে? সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, প্ল্যান্ট থেকে প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড বর্ধিত করতে হবে ফর আ বেটার, বেটার মানে কম্পারেটিভ ফর্ম, ঠিক একইভাবে হ্যাপি কম্পারেটিভ ফর্ম হবে হ্যাপিয়ার, হেলদি কম্পারেটিভ ফর্ম হবে হেলদিয়ার লাইফ এন্ড ড্যাশ এনভায়রনমেন্ট এন্ড পিসফুল এনভায়রনমেন্ট। ফাইনালি আমাদের অ্যান্সারগুলো কি হলো? অ্যান্সারগুলো হলো প্রথম অ্যান্সারটা ছিল প্ল্যান্টেশন, প্ল্যান্টেশনটা এখানে আসেনি। হ্যাপিয়ার, হেলদিয়ার, পিসফুল, রাইট। তো আমরা সবগুলো অ্যান্সার জানলাম। যে অ্যান্সারগুলো আমাদের পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 8 এরকম আকৃতি করে এ বি নিচে নিচে লিখবো। আমরা চেষ্টা করবো আমরা একটা লাইনের মধ্যে লেখার জন্য, যদি এক লাইনে না হয় আমরা 2 লাইনে লিখবো। যেমন এ নাম্বার হয়েছে ইউজ থেকে কি হয়েছে? ইউজফুল। আমরা একটু পুনরায় বিষয়টা জানি, ইউজফুল। আর বি নাম্বারে পসিবল ছিল, সেটা প্রিফিক্স যুক্ত হয়েছে ইম্পসিবল। সি নাম্বার নেচার ছিল, ন্যাচারাল হয়েছে, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে। আর ডি নাম্বার স্ট্রেংথ ছিল, মানে নাউন ছিল, সেটা কি হয়ে গেছে? ভার্ব। স্ট্রেংথেন্স এস কেন যুক্ত হয়েছিল? রাইট ফর্ম অফ ভার্বস এর কারণে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই জন্য। ইনডিসক্রিমিনেটলি, এখানে ডিসক্রিমিনেটলি ছিল, এর বিপরীত শব্দ হয়েছে প্রিফিক্স যুক্ত হয়ে ইনডিসক্রিমিনেটলি। এফ নম্বরে এখানে ব্যালেন্সড ছিল, এখানে বিপরীত শব্দ হয়েছে ইমব্যালেন্স এবং এটা নাউন হয়েছে, সেটা অ্যাডজেক্টিভ ছিল, এখানে নাউন হয়েছে প্রিফিক্স যুক্ত হয়ে ইম। প্ল্যান্ট ছিল, প্ল্যান্টটা ছিল ভার্ব বা নাউন, এখানে নাউন হয়েছে প্ল্যান্টেশন, প্ল্যান্ট থেকে প্ল্যান্টেশন। হ্যাপি ছিল, হ্যাপির কম্পারেটিভ ফর্ম হয়েছে হ্যাপিয়ার, হ্যাপিয়ার। আই নাম্বার হচ্ছে হেলদিয়ার, আর যে নাম্বার হচ্ছে কি? পিচফুল। তাহলে এ হচ্ছে অ্যান্সারগুলো। আমরা ভিউয়ার্সদের লার্নার্সদেরকে বলবো যে আমরা সব বিষয় নিয়ে, ইংরেজির যত বিষয় আছে, যে কোনো ধরনের বিষয় আছে, সেটা যে কোর্স কারিকুলাম ভিত্তিক অথবা আমাদের দৈনন্দিন জীবনের যে ইংরেজি, সেগুলো আমরা ক্রমে ক্রমে আনছি। এবং আমাদের এই ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবো আমরা। কেন? যাতে আমাদের বন্ধু বান্ধবরা শিখতে পারে। কারণ আমার বন্ধু বান্ধবরা যদি শিখতে পারে, তাহলে কিন্তু আমিও শক্তিশালী হব, তাদের কাছ থেকে আমি নিতে পারবো, আমাদের কাছ থেকে তারা নিতে পারবে। তো যাই হোক, আমরা আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, পরবর্তী প্রোগ্রামে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।